ইরান ইসরায়েল সম্পর্ক এখন চরম উত্তেজনায়। গেল এপ্রিলের মাঝামাঝি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। ৩ শতাধিকেরও বেশি মিসাইল ও ড্রোন হামলা করে তেহরান। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের উপর এমন হামলা সহ্য করতে পারেনি যুক্তরাষ্ট্র। ওই সময় ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে এমন নিষেধাজ্ঞা টলাতে পারেনি ইরানকে। দেশটির বিপক্ষে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও চলতি বছরের প্রথম ৪ মাসে তেল রপ্তানিতে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। দেশটির কাস্টমস প্রধানের হিসেব অনুযায়ী যার পরিমাণ ছিল ৩৫.৮ বিলিয়ন ইউএস ডলার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিভাবে তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারছে ইরান? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের ওপর। কারণটা খুব সহজ। ইরানের তেল মানে ভালো, দামে সস্তা। নানা আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বে তেলের দাম বেড়ে চলেছে। কিন্তু নিষেধাজ্ঞায় থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যদের চেয়ে কম দামে বিক্রি করে থাকে। ২০২৩ সালের প্রথম ৯ মাসে চীন অন্তত ১০ বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরানের। অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয়, তবে সাধারণত প্রতি ব্যারেল $৯০ নিচে থাকে। ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটি ভূরাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলমান। বিশ্লেষকরা মনে করেন ইরান ও চীন কয়েক বছর ধরে একটি সূক্ষ্ম পদ্ধতি আবিষ্কার করেছে তেহরানের নিষিদ্ধ তেল আমদানি রপ্তানির জন্য। এ বাণিজ্য কৌশলের প্রধান উপকরণ হল চাইনিজ চায়ের পাত্র, অর্থাৎ ছোট চাইনিজ রিফাইনারিজ। এই ছোট রিফাইনারিগুলোতে চীনের জন্য কম ঝুঁকি থাকে, কারণ রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং এতে ইউএস ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রবেশাধিকার থাকে। ছোট প্রাইভেট রিফাইনারিগুলো দেশের বাইরে চালিত হয় না, ডলারেও লেনদেন করে না এবং বিদেশি ফান্ডিংয়ের দরকার পড়ে না। নিষেধাজ্ঞা এড়াতে আরেকটি কৌশল অবলম্বন করে দেশ দুটি আন্তর্জাতিক লেনদেনের পদ্ধতি, যা পশ্চিমারা পর্যবেক্ষণ করে। সেটির বদলে চীন ও ইরানের লেনদেন হয় ক্ষুদ্র চাইনিজ ব্যাংকের মাধ্যমে। শাহাদাত শাওন, RTV।